আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি। আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে, সেটা হলো ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যদি গডের পরে এস জুড়ে দেন তাহলে সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে ESS যোগ করেন তাহলে সেটা হয়ে যায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন আবার মহিলাও নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার যোগ করেন সে হয় গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই, আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের আগে টিন শব্দটা লাগান তাহলে সেটা হয়ে যায় টিন গড, যার অর্থ নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড শব্দ না বলে। কিন্তু যদি কোনো লোক, কোনো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ডাকেন, তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন না, এতে যদি তারা বোঝে আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হলো আল্লাহ, ইংরেজিতে গড না বলে এই শব্দটা এক্ষেত্রে ভালো।